বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যিনি বান্দার প্রতি অসীম দয়ালু। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। তিনি সেই আলো যার জন্য অন্ধকার দূর হয়েছে। তিনি সেই রহমত যার জন্য মানবজাতি মুক্তির পথ চিনেছে। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব এমন এক সূরা নিয়ে, যা ছোট হলেও এর প্রতীকী আয়াতে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বার্তা, এক জাগরণ। সূরাতুজ জিলজাল, কুরআনের ৯৯তম সূরা, মাত্র ৮ আয়াতের ছোট্ট একটি সূরা, কিন্তু এর ভয়াবহতা ও গভীর বার্তা এমন, যা শোনার পর মানুষের অন্তর কাঁপে, চোখে পানি আসে, আর আত্মা যেন বলে ওঠে, হে প্রভু, আমি সেই দিনের সাক্ষী হতে চাই না। এই সূরা মদিনায় অবতীর্ণ, কিয়ামতের দিন পৃথিবীর ভয়াবহ পরিবর্তন ও মানুষের আমলের বিচার নিয়ে এটি নাজিল হয়েছে। আয়াত ১। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন জমিনকে থরথর করে কাঁপানো হবে, যেভাবে সেটার কাঁপানো সাব্যস্ত হয়েছে, সেদিন পৃথিবী কাঁপবে এমনভাবে যেমন কোনো দিন কাঁপেনি। এটি হবে শেষ কম্পন, যার পর আর কোনো ভোর আসবে না। পাহাড় গলে যাবে, সমুদ্রের পানি ফুটে উঠবে, আকাশ ছিঁড়ে যাবে, তারাগুলো ঝরে পড়বে। আজ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি, সেই মাটি তখন কেঁপে উঠবে, যেন বলবে, হে মানুষ, তুমি যে পাপের ভার আমার বুকে রেখেছিলে, আজ আমি আর তা বহন করতে পারছি না। সেদিন কেউ থাকবে না যে এই ভয় থেকে রক্ষা পাবে। নবী, ফেরেশতা সবারই অন্তরে তখন কাঁপন ধরবে। আয়াত ২। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এবং জমিন স্বীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে। এই বোঝা কি? তাফসিরে বলা হয়েছে, পৃথিবীর বুকের নিচে যা কিছু গোপন, মানুষের লাশ, ধন সম্পদ, গুপ্ত সোনা, লুকানো রহস্য, সব উগড়ে দেবে। যে পৃথিবী শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের লাশ বহন করেছে, আজ সে সব কিছু উন্মুক্ত করবে। মৃতেরা জেগে উঠবে, মানুষেরা বলবে, এ কি হচ্ছে? পৃথিবীর এমন অবস্থা কেন? আয়াত ৩। ওয়াকালাল ইনসানু মা লাহা। এবং মানুষ বলবে, সেটার কি হয়েছে? আজকে মানুষ নিজেকে পৃথিবীর মালিক ভাবে, নিজেকে ক্ষমতাবান ভাবে, কিন্তু সেদিনই মানুষই চিৎকার করবে, এই মাটির কি হলো? আমি তো একে স্থির ভাবতাম, আজ কেন এটি কাঁপছে? অহংকারী রাজারা, বিজ্ঞানী, পণ্ডিত সবাই হতবাক হয়ে যাবে। আজ যার মুখে যুক্তির ভাষা, সেদিন তার মুখে থাকবে কেবল ভয় আর অনুশোচনা। আয়াত ৪। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন সেটা তার সংবাদসমূহ বলে দেবে। এই মাটি আজ কথা বলবে। যে মাটিতে আপনি নমাজ পড়েছেন, যে মাটিতে আপনি পাপ করেছেন, সবই সে জানে। এখন সে মুখ খুলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন পৃথিবী সাক্ষ্য দেবে, কে এতে নামাজ পড়েছে, কে অন্যায় করেছে। তিরমিজি। ভাবুন, যে ঘরে আপনি গীবত করেছেন, যে রাস্তা দিয়ে অন্যায় কাজে গেছেন, যে স্থানে সেজদা দিয়েছেন, প্রত্যেকটি স্থান সাক্ষী দেবে আপনার আমলের পক্ষে বা বিপক্ষে। আয়াত ৫। বিআন্না রব্বাকা আওহা লাহা। এই জন্য যে আপনার রব সেটার প্রতি আদেশ পাঠিয়েছেন। পৃথিবী নিজে কিছু বলবে না, বলবে কেবল আল্লাহর আদেশে। যেভাবে নবীদের প্রতি ওহী এসেছে, তেমনি আজ মাটিকেও বলা হবে, হে মাটি, বল তুই কি দেখেছিস? এবং মাটি বলবে, হে আল্লাহ, এই তোর জিকির করত, আর ওই বান্দা অন্যের হক মেরে যেত। আয়াত ৬। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। ওই দিন মানুষ স্বীয় রবের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে, যাতে তাদেরকে তাদের কৃতকর্মসমূহ দেখানো হয়। পৃথিবীর বুকে ঘুমিয়ে থাকা মানুষ জেগে উঠবে, কেউ আনন্দে, কেউ ভয়ে। একদল হবে মুখে নূরের আলো, তাদের মুখে হাসি, হাতে ডান হাতে আমলনামা।
আরেক দল হবে ভয় ও লজ্জায় নত, তাদের বাম হাতে আমলনামা। আজ সবাই দলে দলে উঠছে, কিন্তু তখন আর কোনো জাতি, বংশ, সম্পর্ক থাকবে না। বাবা ছেলেকে ডাকবে না, মা সন্তানের খোঁজ নেবে না। প্রত্যেকে তখন নিজ নিজ হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। আয়াত ৭, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ। সুতরাং যে এক অনুপরিমাণ সৎ কাজ করবে সেটা দেখতে পাবে। সুবহান আল্লাহ! আল্লাহ এমন দয়ালু যে একটি খেজুর দান করবে, যে একবার সুবহান আল্লাহ বলবে, যে একটি বিড়ালকে পানি দেবে তাকেও এর প্রতিদান দিবেন। এক ফোঁটা চোখের তানি, একটি ক্ষমা, একটি হাসি, সবই লিখে রাখছেন ফেরেশতারা। কিয়ামতের দিন আপনি বিস্মিত হবেন যখন দেখবেন এই ছোট্ট কাজটার জন্য আল্লাহ আমাকে জান্নাতে দিচ্ছেন। আয়াত ৮, ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেটা দেখতে পাবে। যে সামান্য গীবত করেছে, যে কাউকে একটুখানি কষ্ট দিয়েছে, যে একবার আল্লাহর কথা অবহেলা করেছে, সবই লেখা আছে। সেদিনের সেই ভূকম্পন দুনিয়ার ইতিহাসে কোনো ভূমিকম্পের সঙ্গে তুলনীয় নয়। এটা হবে এমন কম্পন যেটা শুধু মাটি নয়, মানুষের হৃদয়ও কাঁপাবে। জমিন বলবে, এই মানুষ আমার উপর অন্যায়ের পথ হেঁটেছিল, এই নারী আমার বুকে সেজেগুজে গুনাহ করেছিল, এই মানুষ আমার বুকে সেজদায় মাথা রেখেছিল। হে প্রিয় ভাই, হে বোন, আল্লাহ বলবেন, হে জমিন, সব সত্য বলে দাও, আর জমিন সব খুলে দেবে, একটাও গোপন থাকবে না। আপনি যদি কারো মুখে এক ফোঁটা হাসি এনে দেন, যদি কাউকে এক গ্লাস পানি দেন, যদি একবার আল্লাহ বলে কান্না করেন, সবই লেখা আছে, আর একদিন আপনি তা দেখবেন। আপনি যদি কারো মন ভেঙে দেন, কারো সম্মান নিয়ে খেলেন, কোনো গুনাহ করে বলেন এতটুকু তো কিছুই না, সেদিন সেই অনুপরিমাণ কাজই আপনাকে কাঁদাবে। হে প্রিয় মুসলিম, আজ আপনি যেভাবে বেঁচে আছেন, একদিন সেই জীবনই আপনার বিচার দিবে। আপনি যেখানে নামাজ পড়েছেন, যেখানে গুনাহ করেছেন, সব জায়গা সাক্ষী দেবে। আজ যদি আমরা একটু থেমে বলি, হে আল্লাহ, আমায় ক্ষমা করে দাও, আমি ফিরে আসতে চাই তোমার পথে, তাহলে হয়তো সেই ভয়ানক দিনের ভয় আমাদের জন্য দয়ার দিনে পরিণত হবে। আজ আমরা মনে করি একটু মিথ্যা বললে কি হয়, কিন্তু সেদিন যখন সেই মিথ্যা, সেই খারাপ দৃষ্টি, সেই এক মুহূর্তের অন্যায় চোখের সামনে আসবে, আমরা কাঁদব, বলবো, হে আল্লাহ, ফিরিয়ে দাও আমাকে, আমি ভালো কাজ করব। কিন্তু তখন আর ফিরে যাওয়া যাবে না। এই সূরা আমাদের শিখায় এই পৃথিবী নশ্বর, ক্ষণস্থায়ী। যে জমিনে আপনি হেঁটে বেড়ান, একদিন সেই জমিনই আপনার কবর হবে। তাই আজই তওবা করুন, আজই ফিরে আসুন প্রভুর দিকে। আজই ভাবুন, যেদিনে পৃথিবী কেঁপে উঠবে, আমি কোথায় থাকব। হে আল্লাহ, আমাদের অন্তরকে কিয়ামতের ভয় দ্বারা জাগ্রত করে দাও। আমাদের ছোট ছোট পাপ ক্ষমা করে দাও, আমাদের আমলনামা ডান হাতে দাও। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করো, আমাদের জীবন করো ঈমান ও তওবার আলোয় ভরপুর। কিয়ামতের ভয়াবহ দিনে তুমি আমাদের মুখে হাসি দাও, আর জান্নাতে তোমার প্রিয় নবীর সান্নিধ্যে স্থান দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।